হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গ্রাম বাংলার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। তো এই পিঠাটার নাম এক এক এলাকাতে এক এক রকম বলে, জানি না কার এলাকাতে কী বলে। আমাদের এখানে বলে গড়গড়া এবং মুটা। তো আমাদের এখানকার ভাষায় এইটাই বলে। আপনাদের কার ভাষায় কি বলে, কোন এলাকার, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা অনেক সহজ রেসিপি। তো এটা বানাতে যা লাগে, এই যে এখানে আছে চালের গুঁড়া, আর অল্প একটু লবণ লাগবে, আর পানি অ্যাড করা লাগবে। এই যে চালের গুঁড়া, আর এখানে হালকা একটু লবণ অ্যাড করা লাগবে। এই যে হালকা একটু লবণ দিলাম। এরপরে এটা মিশিয়ে নিয়ে হালকা একটু করে পানি দেওয়া লাগবে। যে হালকা একটু পানি দিলাম, হালকা একটু পানি দিয়ে এটা মথে নেওয়া লাগবে। তারপরে এটা গোল গোল করে বানানো লাগবে। এটার ভিতরে আবার দেওয়া লাগবে খেজুরের গুড়। তারপরে পানি গরম করে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করা লাগবে। তো আমি যেভাবে বানাই আপনারা দেখেন। এই পিঠাটাও অনেক ভালো লাগে খেতে, আমরা পছন্দ করি, আমাদের এলাকার মানুষ আমরা খাই এটা। আপনারা দেখেন আমি কিভাবে বানাই। এই পর্যায়ে আমার এই পিঠাগুলো বানানো হয়ে গেছে, আপনারা দেখেন। এই পিঠাগুলো এখন গরম পানিতে জাল করা লাগবে। তো এটা প্রতিটার ভিতরে আছে, গুড় আছে, খেজুরের গুড় আছে, আর এটার ভিতরে কোনো গুড় নাই। তো এইটার নাম হচ্ছে মুঠা, আর এইটা গোল গোল, এই জন্য এটার নাম গড়গড়া। তো আমরা এখানকার লোকজন আমরা এটা খাই, আমাকে ভালো লাগে। তো এই যে এইভাবে গুড় ভিতরে দেওয়া লাগবে, যে খেজুরের গুড়। তারপর এটার মুখ এই যে এরকমভাবে বন্ধ করে, মুখ এরকমভাবে বন্ধ করে গোল করা লাগবে। এই যে এই পর্যায়ে আমার এই যে এই পিঠাটা হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আটার একটা ঘ্রাণ আছে, আর এখনকার নতুন চালের আটা, ভালো লাগে খেতে। তো আপনারাও বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এই পর্যায়ে পানিটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে পিঠেগুলো ছাড়া দেবো। এই যে এরকমভাবে এই পিঠাগুলো এখানে ছাড়া দেওয়া লাগবে, যে এরকমভাবে। আর হালকা করে একটু লাড়া দেওয়া লাগবে। 10 মিনিট জাল করা লাগবে এরকমভাবে। 10 মিনিট জাল করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ করার পরে আপনাদের আবার দেখা দিচ্ছি কেমন হয়। এই পর্যায়ে পিঠাটা এই যে এরকম আমার হয়ে গেছে। এখন এটা পানি দিয়ে ধোয়া লাগবে, ভালো করে ধোয়া লাগবে। তারপরে আবার আপনাদের কাছে আসতেছি কেমন হয়, দেখাচ্ছি। হাই গাইস, এই পর্যায়ে আমার এই যে পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এই সিদ্ধটাও পুরাটা হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখবেন। পিঠাটা অনেক টেস্ট লাগে, ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।